কেউ শোনেননি এমন আছেন? টাইফয়েডের নাম শোনেননি? হয়েছে কার কার টাইফয়েড? হাত তোলেন দেখি। কারো হয়নি? আর কারো হয়নি? আপনারা হয়তো জ্বর হয়েছে কিন্তু টাইফয়েড কিনা এটা হয়তো আপনারা দেখেননি কখনো। আচ্ছা, আর কোন ফ্যামিলিতে কোন বাচ্চা টাইফয়েডে মারা গেছে বা পঙ্গু হয়ে গেছে এরকম কেউ আছেন? আচ্ছা, এখানে নাই, তবে অনেক বাচ্চা টাইফয়েডে মারা যায় এবং পঙ্গু হয়ে যায়। প্রতি বছর প্রায় 5 লাখ মানুষ, বাংলাদেশে 5 লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় 9 থেকে 10,000 বাচ্চা। ঠিক আছে, টাইফয়েডে যারা মারা যায় তার মধ্যে হচ্ছে 80% বাচ্চা 10 বছরের নিচে, 80% এর উপরে সেটা বড়, এবং হচ্ছে 15 বছরের নিচেও কিছু আছে। তো এই জন্য আমরা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন দিচ্ছি। এটা একটা সরকারি প্রোগ্রাম, সরকারি জাতীয় প্রোগ্রাম। প্রোগ্রামে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য অফিস, উপজেলা শিক্ষা অফিস, দুইটা শিক্ষা অফিসই মাধ্যমিক, প্রাইমারি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই প্রোগ্রামে ইনভলভ। সবাই এটা পার্টিসিপেট। শুধু এটা স্বাস্থ্য প্রোগ্রাম না, আমাদেরকে বলতে টিকা দিতে হবে। আমরা হচ্ছে যেহেতু আমাদের দক্ষ কর্মী আছে আমরা টিকা দিব, কিন্তু এটার সাথে সবার প্রত্যেকটা দপ্তর জড়িত। শুধু এটা আমাদের প্রোগ্রাম না, এবং যেহেতু একটা সরকারি জাতীয় প্রোগ্রাম, এটা একদম সরকারের হাইয়েস্ট লেভেল থেকে চলে আসছে, প্রধান উপদেষ্টা থেকে আসছে প্রোগ্রামটা। সুতরাং এখানে আমরা সবাই জড়িত, আমরা সবাই এটা নিজেদের প্রোগ্রাম মনে করে এটাকে আমরা সফল করবো কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসি, তাহলে আমি বলে ফেলছি যে টাইফয়েড কেন আমরা ভ্যাকসিন দিচ্ছি। যেহেতু অনেক আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, এটাই মূলিয়া না। মূলিয়া হচ্ছে আপনাদের টাইফয়েডে যখন একজন আক্রান্ত হয় খরচ কেমন হয় আপনারা ওটা চিকিৎসা নিতে বলেন দেখি। অ্যান্টিবায়োটিক যখন কিনতে যান, সবসময় তো সরকার দিতে পারে না। কিনতে গেলে একটা অ্যান্টিবায়োটিকের দাম 300 টাকা, প্রত্যেকদিন 2 বেলা করে দিতে হয় 7 দিন। চিন্তা করেন, তাইলে খরচটা কিন্তু অনেক বেঁচে যাবে এখানে। এখন ওই যে স্যাররা বললো প্রথমে যে টাইফয়েডের একটা ভ্যাকসিন কিন্তু কিনতে পাওয়া যায়, দোকানে আছে, বেসরকারিভাবে কিনতে পাওয়া যায়, 3,000 টাকা দাম, অনেকেই দেয়। আমরা অনেক বাচ্চাদের, নিজেদের বাচ্চাদের অনেক সময় টাইফয়েড ভ্যাকসিন দিয়ে দিই কিনে নিয়ে। এখন এখানে সরকার বলছে যে সবাইকে দিব, যেহেতু সবাই কিনতে পারে না, বিনামূল্যে সবাইকে দিতে হবে এখানে। তাইলে এই জন্য হচ্ছে এখন একটা বয়স নির্ধারণ করে দিছে। বয়সটা হচ্ছে 9 মাস থেকে 15 বছরের কম, 15 বছরের একদিন কম। মানে যাদের, যে বাচ্চাদের বয়স 15 হয়ে গেছে তাদের আমরা দিব না। আমরা 14 বছর 11 মাস 29 দিন পর্যন্ত দিতে পারবো। যাদের 15 বছর হয়ে গেছে তাদের আমরা দিতে পারবো না। ঠিক আছে, এখানে হচ্ছে এটা আমাদের গাইডলাইন দিয়ে দিচ্ছে জাতীয়ভাবে যে এদেরকে আমরা দিব। এখন দেওয়ার আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আপনারা এতদিন সবাই দেখছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় আছে, আমরা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, মাইকিং এখন শুরু হয়নি, মাইকিং শুরু হবে, যেহেতু এখনো সময় আছে। 12 তারিখ থেকে প্রোগ্রাম অক্টোবরের মাইকিং আমরা শুরু করব। কিন্তু রেজিস্ট্রেশন যেহেতু চালু হয়ে গেছে, রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আপনাদের সাথে আমাদের স্বাস্থ্যকর্মীরা যোগাযোগ করছে, সব শিক্ষকের সাথে। প্রত্যেকটা স্কুলে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, স্বাস্থ্য সহকারী, টিকা দেয় যারা, তারা কিন্তু যোগাযোগ করছে কিনা? কারণ সাথে করা নিয়ম আছে। হ্যাঁ, টার্গেট দিছে না, আপনারা একটা টার্গেট দিচ্ছেন। এখন ওই টার্গেট সবাইকে তো ভ্যাকসিন দিতে হবে, তাছাড়া তো টার্গেট আমরা ফিল আপ করতে পারবো না। এখন ধরেন আমি টার্গেট দিচ্ছেন দুর্গাপুরে 45,000 এর মতো একটা টার্গেট। আমি যদি 45,000 টিকা না দিতে পারি, তাহলে দুর্নাম কার হবে? দুর্গাপুর উপজেলার দুর্নাম হবে যে এরা এই টার্গেটটা ফিল আপ করতে পারেনি। ধরেন পাশের উপজেলা রুকিয়া 90% বা 98% করে ফেললো, আমরা করে ফেললাম অনেক কম, তাইলে হবে? এটা সবার ঘাড়ে আসবে দুর্নামটা। ইউনো স্যার থেকে শুরু করে স্যার আপনার এখানে শিক্ষকতা বলেন, আমাদের স্বাস্থ্য বলেন, সবার ঘাড়ে দুর্নামের ভাগিদার আমরা হবো। সুতরাং এটা আমাদেরকে সবাইকেই সফল করতে হবে, নিজেদেরকে মিলে। তাইলে এখন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আপনারা জানেন যে আমাদের একটা ওয়েব পোর্টাল আছে, ওয়েবসাইট আছে, এটা vaccpi.gov.bd। এটাই গেলে মানে সুন্দর করে নিয়ম দেখানো আছে, যা বুঝলেই হবে। শুধু হাতে জন্ম সনদ নাম্বার লাগে, জন্ম সনদ নাম্বার হইলে আপনি একদম রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। ডিজিটাল জন্ম সনদ লাগবে, এটা হচ্ছে প্রথম কথা। তবে যেটা হয় যে প্রত্যেকবারই জাতীয় প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে বলে দেয় যে জন্ম সনদ ডিজিটাল দিতে হবে, জরুরি, খুবই মানে একদম লাগবে। পরবর্তীতে অনেক সময় শিথিল করে দেয়, টিকার আগে বলে দেয় যে যারা বাচ্চা যখনই